সকালের নাস্তা করে দুপুরের জন্য রান্নাবান্না করে একটু ছাদে গেলাম। তো সব কিছুই নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আমি সকালে চা বসে দিচ্ছি, তারপর দেখলাম যে চা পাতি শেষ, তো কি আর করার, আবারও প্যাকেট থেকে মানে বয়ামে ঢেলে নিচ্ছি আর কি। তো এই কাজটাও করা জরুরি, তো আগে মনে ছিল না, মানে দেখি নেই, সেই কারণে আর কি। এই তো আমি চা পাতিগুলো দিয়ে দিচ্ছি আর কি। তারপর এখানে ফ্রোজেন পরোটা নিয়ে আসলাম, তো আজকে ফ্রোজেন পরোটা দিয়েই আর কি সকালে নাস্তাটা করব। তো যার কারণে এটা এর আগের দিন মানে কিনে আনছিলাম আর কি। এই তো এখন কেটে বক্সে ভরে রেখে দিব। তো এক এক সময় এক এক ধরনের পরোটা নিয়ে আসি। তো মানে কিছু কিছু পরোটা ভালো লাগে না, একদম মানে পাতলা থাকে আর একটু লবণ কম থাকে। আমার তো একদমই ভালো লাগে না লবণ কম থাকলে আর কি। তো এই পরোটাটাও একদম মানে পাতলা ছিল, একদম বেশি ভারীও না, একদম বেশি পাতলাও না, মানে মিডিয়াম সাইজ হলে একটু খেতে ভালো লাগে আর কি, পেটও ভরে আর কি। একদম পাতলা হলে পেটও ভরে না, তো আমরা একটার বেশি খাই না। তার যদি সেটা একটু মানে মিডিয়াম সাইজের হয় তাহলে একটা দিয়ে হয়ে যায় আর কি। এই পরোটাগুলো মানে একদমই পাতলা, কি বলবো। তো কিনে খেতে হচ্ছে, মাঝে মধ্যে বানাইতে ইচ্ছে করে না, জানি না। আমার মনে হয়, আমার বলতেছি সবারই মাঝে মাঝে এরকমই মনে হয়, সবসময় বানাতে ইচ্ছে করে না, যে বাহির থেকে কিনে নিয়ে আসি, মানে এটাই আর কি। তো আজকে আমারও মনে হয়েছিল ঘরে বানাতে ইচ্ছে করতেছে না, বাহির থেকে কিনে নিয়ে আসি। আমি বেশিরভাগ মানে কিনে খাই আর কি। মানে যখন স্কুল খোলা থাকে তখন মেয়েকে ঘরে কিছু একটা খাওয়াই দিয়ে মানে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তো আমিও স্কুলে দিয়ে নিয়ে বাসায় আসার সময় আমার জন্য মানে নান রুটি অথবা পরোটা এভাবে কিনে নিয়ে আসি আর কি। তো এখন তো সেই উপায়ও নেই সকাল সকাল যাবার। তো এই তো এখানে আমরা চা খেয়ে নিলাম মা মেয়ে মিলে, তারপর এই তো রান্না বান্না শুরু করে দিলাম আর কি। এখানে আগে মাছ ভেজে নিচ্ছি। তো আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। এটাকে অনেকে অনেক রকম বলে, পাতাকপি বলে। তো আমরা ছোটোবেলায় থেকে এটা শিখে আসতেছি বাঁধাকপি। তো এটাই আমাদের আঞ্চলিক ভাষায়ও বলে, মানে কপিকে হপ্পি বলে আর কি। তো যাই হোক, অনেকে অনেক রকম বলে, আমি আমারটা বলি আর কি। তো আঞ্চলিক ভাষা তো আর চেঞ্জ করতে পারবো না, হয়তো শুদ্ধ ভাষা বলতে বলতে আঞ্চলিক ভাষায় ভুলে যাব, এই অবস্থা আর কি। তো একটু ধরে রাখার জন্য আঞ্চলিক ভাষাগুলো মাঝে মধ্যে বলতে হয়। তো এই তো এখানে আমি আজকেও মানে দ্বিতীয় দিন, এটা হচ্ছে গত ভিডিওতে দেখছেন এটা প্রথম দিন, আজকে হচ্ছে মানে দ্বিতীয় দিনের আর কি বটিতে শখ করে বসা আর কি। তো এই 2 দিনে বসছিলাম, এরপরে আর বসি নাই আমি বটিতে কাটার জন্য। তো মানে এই 2 দিন কাটছি আর কি। তো যা হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এটা ক্রমশ দৃষ্টিতে দেখবেন আর কি। তো এই তো এখানে আমি আজকে আলু দিয়ে বাঁধাকপি ভাজি করব। একটু আলু না দিলে মজা লাগে না। আর এগুলা হচ্ছে রুই মাছ, রুই মাছকে একটু মানে ফ্রাইয়ের মতো করে রান্না করবো আর কি, হালকা হালকা ঝোল থাকবে। এটাই আর কি আমার সিম্পল রান্নাবান্না। আমরা যেহেতু 2 জন মানুষ মা মেয়ে, তো তেমন কিছু লাগে না। আমরা তো সবজি না হলেও আবার হয় না, সবজিও খাইতে হয়, কারণ বাচ্চাদেরকে অভ্যাস করানোর জন্য সবজি খাইতে হয় আর কি। তো এই তো এখানে আমি 2 চুলায় 2টা বসাই দিছি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করার জন্য আর কি। তো এই তো 2 চুলায় রান্না করলে আবার একটু সময় বেশি লাগে, যেহেতু একসাথে 2টা চুলা ম্যানেজ করতে হয় আর কি। তো আমি আঁচটাও কমিয়ে রাখছি আর কি, যাতে পুড়ে না যায়, এদিকে দিলে এদিকে, এই আর কি। এই তো এখানে আমি বাঁধাকপির জন্য একদম সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর এদিকে মাছের জন্য কষিয়ে নিচ্ছি আর কি। তো সবাই তো রান্নাবান্না করতে জানে, সেই সম্পর্কে আর নাই বা বলি আর কি। তো আমি কোনো রাঁধুনিও না যে রেসিপি শেয়ার করব, মাঝে মধ্যে হুটহাট একটু শেয়ার করে দিই আর কি, ভালো লাগে তাই। তো এই তো আমার রান্না এখানে বাঁধাকপিগুলো একপাশে হচ্ছে, তো এদিকে মাছগুলা দিয়ে দিছি আর কি। তো আমার রুই মাছ বেশি এইভাবেই রান্না করে খাইতে মজা লাগে, আর যদি টাটকা হয় তাহলে আলু মানে যে কোনো কিছু দিয়ে খাইতে মানে বেশি মজা লাগে আর কি। তো এই তো এখানে আমার রান্না প্রায় মানে শেষের দিকে আর কি, বাঁধাকপিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমরা যেহেতু 2 জন মানুষ, মানে একটা বাঁধাকপি আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় আর কি। তো এটা 2 দিন মানে খেতে হয় আর কি, তো ফেলে তো দেওয়া যায় না, মানে আমাকেই খেয়ে শেষ করতে হয় আর কি। তো এই তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে, যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। তো আমার আশেপাশে যদি কোনো নয়েজ শোনা যায় প্লিজ সেটা ক্রমশ দৃষ্টিতে দেখবেন।
তো বয়স তো দিতে হবে, যত যাই কিছু হোক আর কি, শুধু মিউজিক না আসলেই হবে। এই তো রান্নাবান্না করে এখানে আবার থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। সকালে নাস্তা খাওয়া, এই যে রান্না করার সময় যা যা হয়েছে সেগুলো আর কি সাথে সাথে ধুয়ে না দিলে আবার এগুলি বেশি হয়ে যাবে আর কি দুপুরে। ওই কারণে আর কি আমি তারপর সবগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে কিছু ডিম আনছিলাম, মানে বাজার করছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর কি, এগুলির সাথে সাথে গুছিয়ে নিচ্ছি আর কি। তো সব কিছু ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু একদম মানে বিকালের নাস্তা বানানো পর্যন্তই রাখছিলাম, কিন্তু একটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে অর্ধেক রাখছি, বাকিগুলো কেটে দিছি। তো সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো আর কি। তো এখানে আমি ডিমগুলো ধুয়ে দিচ্ছি একটু ভিম লিকুইড দিয়ে, তবে বেশিক্ষণ রাখি নাই, সাথে সাথে ধুয়ে ফেলতেছি আর কি, যেন এর মধ্যে জীবাণু থাকলে এগুলো চলে যায়, এই আর কি। সবাই তো কম বেশি জানে। তারপরে এই তো একটু ছাদে আসলাম, একটু না মানে তাও খাওয়া যায় আর কি, ময়লা ফেলার জন্য। তো ভাবলাম একটু ভিডিও করি। এই তো এখানে মেয়েকেও গোসল করে দিচ্ছি, মেয়েকে বললাম একটু তুমি রোদে পুহাও আর কি, ও আমার সাথে লুকোচুরি খেলতেছে। তো এই তো ছাদে মানে এই যে এখানে ঢালাই হয় নাই, মানে যে লোহা বাঁধতেছে আর কি এখনও। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর কি, যেহেতু ময়লা ফেলতে আসতেছি, তো আমরা এখানে ছাদ থেকে ময়লাগুলো ফেলে আর কি, যেহেতু সবগুলো বাড়িওয়ালাদের জায়গা আর কি, ওনাদের অনেক জায়গা সম্পত্তি, কী বলবো, এই যে ময়লা ফেলতেছে এটা ওনাদের জায়গা, সে কারণে ওনারা এটা ময়লা ফেলার জন্য করে দিছে আর কি। তো এই তো এখানে একটু গুঁড়ো করে দেখতেছি আর কি কতটুকু কাজ করছে। তো সবসময় আসতে পারি না, যেদিন মিস্ত্রিরা থাকে না, তো মানে শুক্রবার আর কি, মিস্ত্রি না থাকলে তখন আসতে পারি, এমনি আসতে পারি না। ওনারা দুপুরও কেউ যায় না, যার কারণে দুপুরেও আসতে পারি না ময়লা ফেলার জন্য। অনেক তো বক বক করে ফেললাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিবেন। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে টেবিলে চলে আসলাম। তো এখানেই আমার ভিডিওটি শেষ করব। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।